নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 14 নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে বোমা উদ্ধার সিউড়িতে। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। চাকরি দেওয়া ও টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার এক সাঁইথিয়াতে। অবৈধ বালি পাচার রুখতে কড়া নজরদারি বোলপুর থানা পুলিশের। ডিজিটাল মার্কেটিং এবং এক্সপোর্ট প্রমোশন নিয়ে জাতীয় শিবির সিউড়িতে। কলেজের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান সঞ্চালনার জন্য প্রশিক্ষণ শিবির খয়রাসোলে। স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলাধিপতি বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আবদারপুর এলাকার 14 নম্বর জাতীয় সড়কের ধারে আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকালবেলায় দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা সিউড়ি থানায় খবর দেয়। সেই খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং জায়গাটিকে ঘিরে রাখে। সিউড়ি থানার পুলিশ তারপর খবর দেয় বোম স্কোয়াড টিমকে। তারা খবর পেয়ে বোমা দুটি উদ্ধার করে এবং সেখান থেকে বোমা দুটি আবদারপুরের ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড টিম। এদিন স্থানীয় বাসিন্দা মুকানা মুর্মু জানান, আমরা সকালবেলাতে এসে দেখছি দুটো বোম পড়ে আছে এখানে। এটাই দেখতে কতটা আতঙ্ক, মানে ভয় তো আছে। এসব জিনিসগুলো থাকলে পরে তো আমাদের আতঙ্ক হবে। হাইরোডের পাশে এটাই আমাদের চাই। এই যে জিনিসগুলো যারা করছে এই জিনিসগুলো শাস্তি পাওয়া যায়, শাস্তি দেয়। কটা রয়েছে? দুটো দেখতে পাচ্ছি আমি। পুলিশ এসছে। কি মনে হচ্ছে এবার পুলিশ কি সিদ্ধান্ত নেবে? এবার আমি তো ভয়ে তো আমরা তো সাইড হয়ে আছি। এবার পুলিশ যেটা সিদ্ধান্ত। হ্যাঁ, এই রাস্তাতে আসে বাচ্চা ছেলেগুলো যাওয়া আসা করে এগুলোতে। আমরা তো সবসময় যাওয়া আসা করি। আমার দিকে সকালবেলাতে দেখলাম, সবাই যোগ করলো, আমরা দেখতে পেয়েছি দুটো আছে। আমার নাম মুর্মু। হ্যাঁ, এটা আবদারপুর আদিবাসী পাড়া। আবদারপুরের পাশে আছে, হাই রোডের পাশে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সৌভিক রায় বলেন, কি খবর পেলে, কি কোথায় সকালবেলা ফোন এলো আবদারপুর হাই রোডের ধারে দুটো বোম পড়ে আছে বলে আমি এলাম দেখতে। সঙ্গে সঙ্গে দেখি বোমের মতো লাগছে। এখানে পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ আসছে বললো বোমের মতো দেখতে লাগছে। এবার বোঝা যাচ্ছে না কি অরিজিনালি কি হয়েছে। হাই রোডের ধারে দুটো পড়ে আছে এখানে। গ্রামের লোক আতঙ্কিত হয়ে আছে। মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। এবার দেখো হাই রোডের ধারে তো কেউ, এখানে তো কোনো ঝামেলা বা কোনো ব্যাপার নেই। এখানে কেউ ফেলে গেছে হয়তো বা কিছু ব্যাপার হয়েছে। পুলিশ আসুক, তদন্ত করলে বোঝা যাবে। কেউ ফেলে গেছে হয়তো রাতের বেলায়, সকালে উঠে তো দেখেছে সবাই, যে ফোন করেছে সকাল থেকে এসছি দুটো বোমা পড়ে আছে। আতঙ্কিত গ্রামের লোক আতঙ্কিত হয়ে আছে। দেখুন গ্রামের লোক সবাই বেরিয়ে চলে এসছে। কিছু হয়তো ব্যাপার আছে। হাই রোড রাতের বেলায় পড়ে, রাতের থেকে হয়তো কেউ ফেলে গেছে। পুলিশ তদন্ত করুক, তদন্তের উপর যা নির্ভর করছে। আমার নাম সৌভিক রায়। আবদারপুর আদিবাসী পাড়া, হাই রোডের উল্টো দিকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। অনুব্রত অনুগামী কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগতি ও কাজল শেখের ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের মধ্যে বৈঠক হওয়ার একদিন পরই সিউড়ি 2 নম্বর ব্লকের জানুরি গ্রামে বলরাম বাগতির লোকজনদের উপর হামলার অভিযোগ উঠল নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। আহত স্বামী অমর বাগতি ও স্ত্রী মানু বাগতি দুজনকে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এদিন অনুব্রত অনুগামী কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগতি জানান, কি বলবেন? দেখুন, গতকালকে যে আলোচনাটা হয়েছিল একটা গঠনমূলক আলোচনা, এরকম হওয়াটা কাম্য ছিল না। কিন্তু আমি আপনাকে একথাও কালকে কনফার্ম করেছিলাম বসার সময়
যে যারা তৃণমূল কংগ্রেসটা বর্তমানে নুরুলদার সাথে করছে তারা কখনো তৃণমূল কংগ্রেস করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি ছবি চান, এদের 2019-এর ছবি বিজেপিতে আছে, 2021-এর ছবি বিজেপিতে আছে, 2024-এর ছবি বিজেপিতে আছে, বিজেপির তারা মঞ্চে বসে আছে, সেই ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারি। সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ঢুকে প্রকৃত বিজেপি যারা, সেই বিজেপিরা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করছে। আমি বলেছি যে এদেরকে যদি চিহ্নিত করা না যায়, দলের মধ্য থেকে ঢুকে এরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসটাকে নষ্ট করতে চাইছে। এরা আদতে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বড় সর্বনাশ করে দিতে চাইছে। আমি দাদার কাছে অনুরোধ করব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব যে দাদা বিষয়টি আপনি তদন্ত করে দেখুন। প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা মার কাছে, এরা দলটাকে ডুবানোর জন্য এসছে, প্রতিশোধ নেওয়ার জন্য এসছে। 6 বছর ধরে এদেরকে রাজনৈতিকভাবে মানুষ কোণঠাসা করে রেখেছে, কখনো সুযোগ পায়নি, তাই সুযোগটা পেয়ে আপনি কি বলছেন যারা মেরেছে তারা বিরোধী রাজনৈতিক দলের না ব্লক সভাপতির লোক, কোনটা? যারা মেরেছে তারা বর্তমানে ব্লক সভাপতির সাথে রয়েছেন, কিন্তু এরা 100% তৃণমূল কংগ্রেস নয়, এরা 100% বিজেপি এবং সিপিএমের লোক। আপনি চাইলে আমি প্রমাণ করে দিতে পারি। অন্যদিকে দিন বলরাম বাগদি তথা অনুব্রত ঘনিষ্ঠ অমর বাগদি ও মানু বাগদি বলেন, এটা আমরা বলরামের নির্দেশে রাজনীতিটা করি। তো আমরা বলরাম অঞ্চল সভাপতি, তার নির্দেশে আমরা পার্টিটা করি। আর নুরুলের যারা দীর্ঘ দিনে যারা বিজেপি করে এসেছে তাদেরকে নিয়ে নুরুল ইসলাম পার্টিটা তাদেরকে নিয়ে করছি। তার জন্যে আমাদের আজকে এই হাল আপনারা দেখুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আজকে যে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে এই জিনিসটা যেন কোনোদিন যেন না হয়, তার জন্যে এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই দশা, কারা মারধর করেছে? এটা নুরুলের ব্লক সভাপতির লোকজন। টাকা ছিল, আমার স্বামী টোটো চালায়। কি হলো আজকে ঘটনা, কি হলো, কারা মারধর করলো? সন্ন্যাস বাগদি ছেলে শিবু বাগদি, আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেতিয়ে ভেঙে দেয়, টিনে বাড়ি চালায়, নিয়ে এসে লি ধরকা রডে করে বাড়ি চালায়, আমার স্বামীকেও মারে আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালার পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। কেন কেন মারলো? ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্যে। আপনাদের উপরে শুধু মারধর হয়েছে? আমরা তো স্বামী স্ত্রী। আর কতগুলো বাড়ি ভাঙচুর ভেঙেছে, অনেক বাড়ি ভেঙেছে। আপনার নাম? আমার নাম মানু বাগদি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পুলিশের চাকরি দেওয়ার নাম করে 50,000 টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার করল এক ব্যক্তিকে সাঁইথিয়া থানার পুলিশ। কৃষ্ণ হালদার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অসীম নামে এক ব্যক্তি অভিযোগ জানায় সাঁইথিয়া থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার 23 ডিসেম্বর সাঁইথিয়া থানার পুলিশ কৃষ্ণ হালদারকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর তাকে সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে সব দিক বিবেচনা করে বিচারক 6 দিনের অনুমতি দেয়। তবে এই ঘটনায় কারা যুক্ত রয়েছে, কতটা সত্য, কেনই বা তিনি টাকা নিয়েছিলেন, কত টাকা ডিমান্ড করেছিলেন, কিসের চাকরি দেবে বলেছিলেন, গোটা বিষয়টি সাঁইথিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন সিউড়ি কোর্টের আইনজীবী রজনী ব্যানার্জি জানান, আজকে ওই সাঁইথিয়া পিএস কেস নাম্বার 543-25-এ কৃষ্ণ হালদারকে অ্যারেস্ট করে আনা হয়েছে। ওকে 316 সাবক্লজ 2, 318 সাবক্লজ 2 আর 112 সাবক্লজ 2 এর দ্বারা অ্যারেস্ট করে আনা হয়েছে। তার এগেনস্টে এই অসীম বাবু, যিনি কমপ্লেনেন্ট, উনি এলিগেশন এনেছেন যে উনি চাকরি দেওয়ার নাম করে নাকি ওনার কাছে থেকে 50,000 টাকা নিয়েছে। এবার সেটা প্রমাণ সাপেক্ষ। উনি বলেছেন নাকি উনি পুলিশের উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে ওনার পরিচয় আছে, ওই কনস্টেবলের চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসা হয়েছিল। তো পরবর্তীতে এইগুলো তো আইনের প্রসেস, পরবর্তীতে ওনার এগেনস্টে কি আসছে না আসছে এগুলো ভেবে দেখা হবে। তো এখন পুলিশ 7 দিনের পিসি চেয়েছিল, সেক্ষেত্রে এখন ম্যাডাম কনসিডার করে 6 দিনের পিসি অ্যালাউ করেছে। আর 10 তারিখে তার প্রোডাকশনের জন্য ম্যাডাম ডেট রেখেছে। 50,000 টাকা চাওয়া হয়েছিল, নাকি ওনারা 50,000 টাকায় ওনাকে দিয়েছেন 2-3 জন মিলে। এবার পরবর্তীতে ওইগুলো পুলিশ বাবুরা তাদের ইনকোয়ারি করবেন, ইনকোয়ারি করে যেটা রিপোর্ট দেবে সেটাই আসবে। সাঁইথিয়া থানা পুলিশ কতদিন চেয়েছিল? তারা 7 দিন চেয়েছিল। 7 দিনের চাওয়ার পর ওকে 6 দিন যাই হোক অ্যালাউ করেছে ম্যাডাম।
10 তারিখে ওনার ডেট রেখেছেন। আর অ্যারেস্ট করা হয়েছে সাঁইথিয়া থেকে। আসামির বাড়ি হচ্ছে ফারাক্কা। অ্যারেস্ট হয়েছে সাঁইথিয়া থেকে। ওনাদের মধ্যে আগে নাকি ওই ধান লেনদেনের একটা ব্যাপারের সূত্রে ব্যবসা ছিল। এবার এখন সেটা কতটা সত্যতা সেটা বিচার হবে, বিচার বিবেচনা করে আলোচনা করা হবে। আমার নাম রজনী ব্যানার্জি, সিউড়ি কোর্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বোলপুরে অবৈধ বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল বোলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত অজয় নদ এলাকা থেকে অবৈধভাবে বালি বহন করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে বোলপুর থানার পুলিশ। জানা গেছে, দেউল এলাকা থেকে এই বালি বোঝাই ট্রাক্টরগুলি বোলপুরের দিকে আসছিল। কাশীপুর রাস্তায় নজরদারির সময় পুলিশ এগুলিকে আটক করে। তবে আটক ট্রাক্টরগুলির সঙ্গে থাকা চালক বা মালিকদের কাছে বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বোলপুর থানার পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর জেলা সদর শহর সিউড়িতে বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কনফারেন্স হলে একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। বিষয় ছিল ডিজিটাল মার্কেটিং এবং এক্সপোর্ট প্রমোশন। প্রথমেই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুটির শিল্প এবং বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষজন এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস, বীরভূম জেলা শিল্পকেন্দ্র খাদি গ্রামীণ শিল্প পরিষদের জেলা আধিকারিক সৌমেন দত্ত, গোপালকৃষ্ণ বসু, জেলার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার অভিজিৎ মুখোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিকরা। আধুনিক ইন্টারনেট এবং প্রযুক্তির সহায়তায় নির্দিষ্ট গ্রাহকের কাছে তাদের উৎপাদিত পণ্য বা পরিষেবা কিভাবে পৌঁছানো যাবে, বর্তমান বিশ্বায়নের যুগে ডিজিটাল মার্কেটিং এক্সপোর্ট প্রমোশনের জন্য কিভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করবে, সে কথাই তুলে ধরেন বক্তারা। এক্সপোর্ট প্রমোশন এবং কৌশল বা কার্যকলাপ বা কোনো দেশের বা কোম্পানির পণ্য পরিষেবা অন্য দেশের রপ্তানি বাড়াতে সাহায্য করে। এদিন উপস্থিত উদ্যোগীদের কাছে এইসব তথ্য পরিসংখ্যান প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষিকা নিবেদিতা লাহিড়ী। এদিন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস তার বক্তব্যে জানান, আমি
আপনি বিশেষ করে আমাদের অ্যাকচুয়ালি এডিএম সাহেব মিস্টার শুভম আগরওয়াল আমাদের আসবার কথা ছিল, কিন্তু ওনার হঠাৎ করে একটা এনগেজমেন্ট এসে গেছে। এরপরে একটু প্রোগ্রামের ব্যাপারে বেশি বলবো না, মিস্টার সুকান্ত মন্ডল বলবেন। আমাদের অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে এমনি অনেক আর্টিসান আছেন বা ম্যানুফ্যাকচারার আছেন যারা এমএসএমই সেক্টরের মার্কেটিংটা বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমার দীর্ঘ চাকরি জীবনে মার্কেটিংটাই মেন প্রবলেম। এমনি ছোটখাটো হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট বা অন্য যে কোনো ধরনের প্রোডাক্ট বানানোটা টেকনোলজি আমাদের দেশে অ্যাভেলেবেল, টেকনোক্র্যাটসও আমাদের কান্ট্রি থেকে অন্য দেশ হায়ার করছে, টেকনোক্র্যাটসও আমাদের এখানে অ্যাভেলেবেল। কিন্তু আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে মার্কেটিং পার্টটা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে এমএসএমইর ক্ষেত্রে মার্কেটিংটা বেশি ডিফিকাল্ট, এই কারণে যে এমএসএমই বড় বড় কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানির মতো দিনে 10 বার টিভিতে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে না, বা বিভিন্ন ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এখানে কমিউনিকেশন এত ডেভেলপ করেছে যে কোনো জায়গা এখানে বসে যে কোনো জায়গার সংবাদ পাওয়া, কমিউনিকেট। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। খয়রাসোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় এবং সাংস্কৃতিক সমিতি ও কেরিয়ার কাউন্সেলিং সেল আয়োজিত ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের সহযোগিতায় স্থানীয় কলেজের সভাকক্ষে কলেজ পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান সঞ্চালনার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর। যে কোনো ধরনের অনুষ্ঠান পরিচালনা, মাইক্রোফোনের ব্যবহার, ভয়েস ওভার, কণ্ঠস্বরের সমস্যা, উচ্চারণের সমস্যা সহ বিভিন্ন বিষয়গুলির উপর প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনের ক্ষেত্রে বর্তমানে ভালোই চাহিদা রয়েছে বাজারে। ঠিকঠাকভাবে সঞ্চালনা করতে পারলে একটি রোজগারের পথ সুগম হয়। তাই প্রশিক্ষণ গ্রহণ করে পড়ুয়ারা যাতে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে সেই সমস্ত কথা মাথায় রেখে এরূপ কর্মসূচির আয়োজন করা হয়। মঞ্চ পরিচালনার জন্য কোন কোন বিষয়ে বা কীভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়েও আলোকপাত করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী ও দূরদর্শন খ্যাত বিশিষ্ট বাচিক শিল্পী সুদীপ্ত মিত্র এবং আবৃত্তি খ্যাত শিল্পী মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ভাস্বতী ঘোষ সহ কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মী বৃন্দরা। এদিন আকাশবাণী ও দূরদর্শন খ্যাত বিশিষ্ট বাচিক শিল্পী সুদীপ্ত মিত্র জানান, আজকে একটা খুব অসাধারণ কাজ করছেন এই কলেজ, এবং আমার যেটা মনে হয়েছে যে এইরকম একটা প্রশিক্ষণ শিবির এইরকম একটা জায়গায় হলে সেখান থেকে যদি কয়েকজনও উপকৃত হন, কয়েকজনও যদি একটা জায়গায় গিয়ে এই কাজটা করতে পারেন। আমি একেবারে শুরুতেই যেটা বলেছিলাম যে এই কাজটা যদি সিরিয়াসলি করা যায় তাহলে একটা চাকরির থেকে কোনো অংশে কম নয় এবং তার থেকে অনেকটা ভালো। এবং অনেক রকমের কাজ করার জায়গা আছে, যেমনভাবে বিজ্ঞাপন জগতের কাজ করা যায়, যেমনভাবে বিভিন্ন রকম কার্টুনের, আমরা যেমন কার্টুনের ভয়েস ওভার করি তার কাজ করা যায়, আমরা যেমন আকাশবাণীতে কাজ করি কাজ করা যায়, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা নির্দিষ্ট টাকাও পাওয়া যায়। মানে যেহেতু এটা একটা আমরা আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো একটা কাজের জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোন কাজটা করব, কোন কাজটা করলে আমরা কোথায় যাব। সেখানে দাঁড়িয়ে যদি এই কাজটা আমরা একটু সিরিয়াসলি করতে পারি, একটু আগে যেরকমভাবে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকটা জায়গাকে যদি আমরা ধরে ধরে একটু শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো জায়গায় কাজ করতে পারবো। এবং যত সময় যাচ্ছে মানুষ কিন্তু এই ডিজিটাল মিডিয়া বা আজকে ইউটিউব থেকে শুরু করে সমস্ত জগতেই মানুষ আস্তে আস্তে এগিয়ে আসছে। তোমরা মানে যারা এখানে সামনে আছেন বা আছো তাদের সকলকেই বলছি এইটাকে যদি একটু ভালোবেসে করতে হবে কাজটা। এবং সবার আরও একটা কথা যেটা বল, বিপিন পাল শেখ, রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। গতকাল বুধবার 23 ডিসেম্বর বোলপুরে অবস্থিত লিটল ক্লাব জুনিয়র স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। এদিন এই অনুষ্ঠানে কচিকাচাদের নিয়ে নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। সঙ্গে ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক প্রদীপ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠান শত ব্যস্ততার মধ্য দিয়ে একজন অভিভাবক হিসাবে এই অনুষ্ঠানে কচিকাচাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি জানান, একজন অভিভাবক হিসেবে বাচ্চাদের পাশে থাকা অত্যন্ত জরুরি, কারণ তারা ছোট্ট মেয়ে এই স্কুলে পড়াশোনা করে এবং স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাই তিনি অভিভাবক হিসাবে নিমন্ত্রিত ছিলেন। এদিন তিনি আরও জানান, এদিনের এই অনুষ্ঠানে কচিকাচারা যেভাবে স্টেজে বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছে তা অকল্পনীয়। এদিন তিনি আরও জানান, কিন্তু কোনো সময়ের কমতি হয় না। দেখুন
বীরভূম জেলা সভাধিপতি আমি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি জগদীশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলার জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে মানুষের পাশে থাকার জন্য। সঙ্গে সঙ্গে আমি একজন অভিভাবক, একজন গার্জিয়ান, সেই হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আমার মেয়েদের পাশে থাকা। সেই হিসাবে আজকে আমার ছোট্ট মেয়েটা লিটল কাপ জুনিয়র স্কুলে পড়াশোনা করছে, সেই হিসাবে ওই স্কুলে আজকে বাৎসরিক প্রোগ্রাম। সেই প্রোগ্রামে গার্জেন হিসাবে আমি আমন্ত্রিত ছিলাম। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে যেহেতু সকল গার্জেনরা এখানে এসেছে, সেই হিসাবে আমিও এখানে এসেছি। কয়েক ঘন্টা বাকি সব বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমার বাচ্চার সঙ্গে আমি সময় অতিবাহিত করব। পুরো ফ্যামিলি নিয়ে এসেছি এবং আমার মেয়ে এখানে পারফরমেন্স করছে, দেখে খুবই ভালো লাগছে। একজন অভিভাবক হিসাবে যে কতটা গর্ববোধ করছি বলে বোঝাতে পারবো না। এই লিটল কাপ জুনিয়র স্কুল, এই যে বাচ্চাদের সময় 4+, এই বয়সের বাচ্চারা খেলাধুলা করতেই ব্যস্ত থাকে। এরা পড়াশোনা সম্বন্ধে এদেরকে যে লাইন, তাদেরকে পথ দেখানো, তাদের পথ নির্দেশনা করা, তাদেরকে স্কুলমুখী করা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।